ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু আর আপনারা দেখছেন হামসাফার এক্স ইউটিউব চ্যানেল। আর আপনাদের এখন নিয়ে এসেছি বকখালি সংলগ্ন সি বিচ, কার্গিল সি বিচ, যেটা বকখালি থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। আর আপনারা দেখছেন এই কার্গিল সি বিচ, যেটা অপরূপ সুন্দর। তো আপনাদের এই কার্গিল সি বিচটাকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত। কার্গিল সি বিচ দক্ষিণ 24 পরগনায় বকখালি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত একটি সি বিচ। বকখালিতে যেরকমভাবে আসেন, অর্থাৎ কলকাতা থেকে শিয়ালদহ স্টেশন থেকে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নেমে অটো, টোটো অথবা বাসে করে এখানে পৌঁছতে হয়। আপনি কলকাতা থেকে বাসে করেও এখানে আসতে পারেন। কলকাতার ধর্মতলার শহীদ মিনার চত্বর থেকে বকখালি আসার বাস ধরে এখানে চলে আসতে পারেন। বকখালি থেকে 3 কিলোমিটার দূরে এর অবস্থান। কার্গিল সি বিচ ফ্রেজারগঞ্জেরই একটা অংশ। ফ্রেজার সাহেবের স্ত্রীর নামে এই জায়গাটার নাম হয়েছিল নারায়ণীতলা। কার্গিল যুদ্ধের পর এই জায়গাটার নাম হয়ে যায় কার্গিল বিচ। এখানে নাকি এক মৎস্যজীবী মাছ ধরার সময় হাতে কাঁটা ফুটে প্রচুরভাবে রক্ত বেরিয়েছিল, তাই এর নাম হয়ে যায় কার্গিল বিচ। মূলত মৎস্যজীবীদের একটা গ্রাম। বিশেষত এই জায়গাটা শুকো মাছের জন্য প্রসিদ্ধ। আপনি বর্ষাকাল ছাড়া এখানে যখনই আসবেন তখনই দেখবেন এখানে মাছ শুকোতে দেওয়া হয়েছে এবং বিক্রিও হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে কিনে নিতেও পারেন। এছাড়া এই বিচটা সূর্যাস্ত দেখার জন্য খুব প্রসিদ্ধি লাভ করছে। ফ্রেন্ডস, এখন আমি হেঁটে বেড়াচ্ছি কার্গিল বিচের বিস্তীর্ণ সমুদ্র তট, আর অসাধারণ সুন্দর। এখানে কিন্তু স্নান করতে দেওয়া হয় না, কিন্তু খুব সুন্দর সি বিচ। এখানে যদি পরবর্তীকালে সরকার একটু নজর দেয়, এখানে কিন্তু খুব ভালো পর্যটক স্থান হয়ে যাবে। এখানে কিন্তু বকখালির থেকেও লম্বা সি বিচ, দেখুন সেই দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। এই যে সি বিচটা আছে, এই বিচটা সম্পূর্ণ কার্গিল সি বিচ বলা হয়। আর এই দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে এই সি বিচ। অসাধারণ সুন্দর লাগছে। বিকেলবেলায় হাওয়া, প্রচণ্ড হাওয়া আর সমুদ্রের গর্জন, খুব ভালো লাগবে। কিন্তু দুঃখের বিষয়, এখানে থাকার কোনো জায়গা নেই। আপনাকে বকখালি থেকে এখানে সাইট সিইং করতে হবে। অসাধারণ সুন্দর কার্গিল বিচ আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর। দক্ষিণ 24 পরগনা বঙ্গোপসাগরের পূব পাড়ে অবস্থিত এই সি বিচ। বকখালি থেকে 3 কিলোমিটার, নামখানা থেকে 22 কিলোমিটার, কলকাতা থেকে 128 কিলোমিটার দূরে অবস্থিত এই সি বিচ। বিস্তীর্ণ সমুদ্র তট ও অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। সমুদ্রের পাশেই অবস্থিত গ্রামটাও আপনারা ঘুরে দেখে নিতে পারেন। এই গ্রামে কিন্তু আপনি এলে দেখতে পারবেন এই গ্রামবাসীদের মাটির দোতলা বাড়ি। সেই বাড়িগুলো ঘুরে দেখে নিতে পারেন, সেগুলোও কিন্তু খুব একটা সুন্দর দেখার জিনিস। এছাড়াও এখানকার সূর্যাস্ত তো একদমই মিস করা যাবে না। সমুদ্র এখানে খুব শান্তও নয়, আবার খুব দুর্দান্তও নয়, একটা মাঝামাঝি অবস্থান। এখানে থাকার কোনো ব্যবস্থা আপাতত নেই বলেই মনে হলো। আপনি বকখালি থেকে এখানে ঘুরতে আসতে পারেন। টোটো পাওয়া যায়। বকখালি থেকে সমুদ্র তট ধরেও হেঁটেও এখানে আসতে পারেন, যেটার অনুভূতি এক কথায় অসাধারণ।
সরকার যদি এখানকার গ্রামবাসীদের সঙ্গে মিলিতভাবে কোনো হোমস্টের ব্যবস্থা বা হোটেলের ব্যবস্থা করে তাহলে এটা বকখালির অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হবে বলেই আমার বিশ্বাস। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই কার্গিল সি বিচ কমেন্ট করে জানাতে পারেন। কার্গিল সি বিচ, এই সি বিচটা কিন্তু পরিচিত সূর্যাস্তের জন্যে। এখান থেকে অসম্ভব সুন্দর সূর্যাস্ত দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় আজকের রোদ্দুর ওঠেনি, মেঘে ঢাকা, তাই আমরা সূর্যাস্ত দেখতে পারবো না। আপনারা বকখালিতে এলে অবশ্যই এখানে এসে সূর্যাস্তটা দেখে যাবেন। টোটোওয়ালার সঙ্গে কথা বলবেন, ওরা 4টে পয়েন্ট ঘোরায়, 3টে পয়েন্ট ঘোরায়। 4টে পয়েন্ট আপনাকে 250 টাকায় ঘুরিয়ে দেবে। তার প্রথমত হলো ফ্রেজারগঞ্জ, বেনফিস এবং এই কার্গিল, এছাড়াও আর একটা জায়গা ঘোরায়। আপনারা ওই টোটোওয়ালাকে সঙ্গে নিয়ে এই 4টে জায়গা ঘুরে নিতে পারেন, আর ভালোভাবে কথা বলবেন, 250 টাকা নেবে। আর এই হলো কার্গিল সি বিচ। এখানে আপনারা সূর্যাস্ত দেখার জন্যে অবশ্যই আসতে পারেন। আপনারা দেখে নিলেন এই কার্গিল সি বিচ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিও।